নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কম উপকরণ দিয়ে একদম বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা রেসিপি। তো চলো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বেশ কয়েকটা কাতলা মাছ। তো কাতলা মাছের পিসগুলো আমি খুব ভালো করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লেবুর রস আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে ১৫-২০ মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। মাছগুলো ম্যারিনেট করার পরে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। দই কাতলা বানানোর জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না, সামান্য একটু এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি হয়ে যায়। মাছগুলো ভাজতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ২ থেকে ৩ চামচ চারমগজ, ১০-১২টা কাজু বাদাম, ১ চামচ পরিমাণ মৌরি আর ১.৫ চামচ পরিমাণ পোস্ত আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে খুব ভালো করে এই মশলাগুলোকে একসাথে পেস্ট করে নেব। আর দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেছে, কিভাবে ভেজেছি দেখিয়ে দিলাম। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে ২-৩টে তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর ২-৩টে শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি ২টো বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে মশলাটা কষাতে হবে যাতে নিচে লেগে না যায়। পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম ১.৫ চামচ পরিমাণ মতো। রসুনটা তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারো, আমি শিলে বেটে নিয়েছি। রসুন দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ কষানোর পর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে যখন, তখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে বেটে রেখেছি, তোমরা চাইলে আলাদা আলাদা বাটতে পারো। এখানে আমি ৪টে কাঁচা লঙ্কা দিয়েছি আর ১ ইঞ্চি পরিমাণ আদার টুকরো ছোট করে কেটে বেটে নিয়েছি একসাথে। সব মশলা প্রায় ২-৩ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। যেহেতু দই কাতলা তাই এই রান্নাটায় কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি কাজু বাদাম, চারমগজ, পোস্ত আর মৌরি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এই পেস্টটা এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা সবার প্রথম জানতে পারো। মশলাগুলো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি ২০০ গ্রাম পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি মিক্সিতে ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, তোমরা চাইলে হাতেও এটা চামচের সাহায্যে ফাটিয়ে দিতে পারো। খুব ভালো করে দইটা মশলার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময়তে লো করে রাখতে হবে। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লো না থাকলে দইটা ফেটে যেতে পারে। এর মধ্যে এবারে আমি মিক্সার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আর এই রান্নাটা খুব হালকা হাতে নাড়াচাড়া করে করতে হবে, যেহেতু মাছগুলো কড়া করে ভাজা নেই সেজন্য। দেখো রান্নার পুরো তেলটা উপরেতে ভেসে উঠেছে, যেহেতু মিশ্রণটার মধ্যে টক দই আছে তাই পুরো তেলটা উপরের দিকে চলে এসেছে, ভেসে আছে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে সমস্ত কিছু মশলা ফুটে ফুটে ঢোকে। আর মাছগুলো কিছুক্ষণ ফোটার পরে একটু বড় বড় হয়ে গেছে সাইজে, এর মধ্যে এখন সমস্ত মশলা ঢুকে গেছে। এই অবস্থায় আমি বন্ধ করে দিলাম। সব শেষে উপর থেকে বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা আমার ব্যক্তিগত পছন্দ, আমি কিছুটা গরম মশলা অ্যাড করলাম। বন্ধুরা, গরম ভাতের সাথে যদি এরকম একটা অসাধারণ দই কাতলা রেসিপি থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়।
তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই একটি করে কমেন্ট করে দিও। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিলাম।